হামিদা বেগম কান্না করতে করতে বলল, ভাইজান আমার কাছে তো আর টাকা পয়সা নাই, তাছাড়া আমি আপনার সুদের টাকা পরিশোধ করার জন্য অন্যজন থেকে সুদের কথা বলে এই 10,000 টাকা নিয়েছি। রমজান আলী বলল, তুমি টাকা দিতে না পারলে কেন এত টাকা নিয়েছো? যেভাবে পারো যেমনে পারো আমার টাকা আজকের ভেতর পরিশোধ করবে। তাছাড়া আমি তো বুঝতে পারছি না তুমি সুদের 10,000 টাকা দিতে পারছো না, আমার পুরো টাকা কেমনে দেবে? হামিদা বেগম বলল, আমাকে কয়েকদিন সময় দিন, আমি আমার কিডনি বিক্রি করে হলেও আপনার টাকা পরিশোধ করে দেব। রমজান আলী বলল, তোমার যদি বেশি প্রবলেম হয় তাহলে তুমি একটা কাজ করতে পারো। হামিদা বেগম বলল, কি করতে হবে বলেন, বিপদে যেহেতু পড়েছি আপনার কথা তো শুনতে হবে। রমজান আলী লুচ্চা হাসি দিয়ে বলল, এখন তোমার স্বামী কোথায়? হামিদা বেগম বলল, রিক্সা নিয়ে বের হয়েছে, আসতে রাত হবে। রমজান আলী বলল, তুমি এক কাজ করতে পারো, আমার একটা রেস্টরুম আছে না, ওখানে গিয়ে একটু সময় দিলে আমি তোমার কাছ থেকে কিছু টাকা কম নিতে পারবো। রমজান আলীর কথা শুনে ভ্যাবাচাকে খেয়ে বলল, আপনি এসব কি বলতেছেন? আমি এসব করতে পারবো না, তাছাড়া আপনারা গরিব মানুষকে এইভাবে জিম্মি করেন কেন? রমজান আলী বলল, এই মুহূর্তে আমার সমস্ত টাকা পরিশোধ করে দেবে, 1 ঘন্টাও আমি মানবো না, তোমাদের সুযোগ দিয়ে আমি নিজে লস করতে পারবো না। হামিদা বেগম আর কোনো উপায় না পেয়ে বলল, ঠিক আছে আমি রাজি আছি। রমজান আলী মুস্কি হেসে বলল, এখন লাইনে এসেছো, আর দেরি না করে চলো, বলে হামিদা বেগমকে নিয়ে তার রুমে নিয়ে গেল। সুজন রিক্সা রাস্তায় রেখে একদিকে এসে বিড়ি খাচ্ছিল। এর মধ্যে রিয়ান এসে বলল, বড় ভাই আপনি সারাদিন কষ্ট করতেছেন, অন্যদিকে আপনার বউ আকাম করে বেড়াচ্ছে। সুজন গামছা দিয়ে তার মুখটা মুছে কষ্টের সাথে বলল, ভাই আমরা গরিব বলে এইভাবে ছোট করে কথা বলতে হবে? তাছাড়া তুমি যে বলছো আমার বউ পরপুরুষের সাথে আকাম করে বেড়াচ্ছে, সেই সময়ও কোথায় পাবে? ও বাসা বাড়িতে কাজ করে, বাচ্চা কাচ্চা আছে, সবকিছু মিলে ও সময় পায় না, আমি তোমার কথা বিশ্বাস করি না। রিয়ান বলল, ভাই আমাকে ভুল বুঝিয়েন না, আমি নিজের চোখে দেখেছি আপনার বউ রমজান আলীর সাথে তার রুমে যাচ্ছে, আর আপনি হয়তো জানেন না রমজান আলী খুব খারাপ মানুষ, তাছাড়া বলুন তার সাথে কোনো সম্পর্ক আছে আপনাদের? সুজন বলল, ভাই ওনার কাছ থেকে কিছু টাকা সুদ নিয়েছিলাম, আমার বউ হয়তো ওই টাকা দেওয়ার জন্য ওর বাসায় গিয়েছে, তুমি আমাকে উল্টাপাল্টা বলে আমার বউকে আমার কাছে ছোট করিও না। রিয়ান বলল, আমার কথা আপনি বিশ্বাস করতেছেন না, বিশ্বাস যেহেতু করছেন না আপনি এক কাজ করুন, এই মুহূর্তে তার বাসায় গিয়ে দেখেন তারা কোন অবস্থায় আছে। সুজন বলল, তুমি যেহেতু এত করে বলছো তোমার কথাও রাখতে হবে, আমার বউ হয়তো আমার সামনে ভালো দেখাতে পারে, তুমি বাসায় চলে যাও, আমি যাই রমজান আলীর বাসায়। রিয়ান ঠিক আছে বলে চলে গেল। রমজান আলী হামিদা বেগমকে বিছানায় ফেলে খুব আদর করতে লাগলো। এক পর্যায়ে হামিদা বেগম বলল, আপনি যে এগুলো আমার সাথে করছেন আল্লাহ কখনো মেনে নেবেন না। রমজান আলী হামিদা বেগমকে ছেড়ে দিয়ে বলল, তুমি তো দেখছি বেশি কথা বলো, ওখানে যখন দেওয়ালের সাথে লাগিয়ে একটু রোমাঞ্চ করছিলাম তখন উল্টাপাল্টা কথা বলেছো, এখন যখন খাটে নিয়ে আসলাম এখানেও মুখ বন্ধ রাখছো না। হামিদা বেগম বলল, হয়েছে আমি আর কোনো কথা বলবো না, কিন্তু 1 লক্ষ টাকার মধ্যে 50,000 টাকা মাফ করে দিতে হবে। রমজান আলী বলল, আমি যদি তোমাকে পুরো টাকা মাফ করে দিই তুমি খুশি হবে? হামিদা বেগম বলল, তাহলে তো আরো ভালো, আমার আর এক্সট্রা পেন নিতে হবে না। রমজান আলী বলল, মনে করো আমি তোমার সব টাকা মাফ করে দিলাম, কিন্তু একটা শর্ত আছে। হামিদা বেগম বলল, কিসের শর্ত? রমজান আলী বলল, আমি যখন তোমাকে বলবো তুমি আমাকে একটু সময় দিবে, মানে এখন যেভাবে এই রুমে আসছো ওরকম এসে আমাকে আদর করে চলে যাবে। এর মধ্যে সুজন এসে দেখলো আসলে রিয়ানের কথাই সত্য। সুজন সামনে না গিয়ে মনে মনে বলল, এই লোকটা আমার বউয়ের সাথে এসব কি করছে, আমরা গরিব বলে কোনো দাম নেই, আজকে এই মুহূর্তে আমি এমন একটা ব্যবস্থা নেব এই বুড়ো লোকটা যেন এই জীবনে একটা শিক্ষা পায়, বলে চলে গেল। হামিদা বেগম বলল, হয়েছে এবার কি করবেন করে নেন। রমজান আলী বলল, কাছে আসো আমি আগে শুরু করি, বলে তাকে ধরে পাটা তুলে দিল তার পায়ের ওপর। পুলিশ অফিসার বলল, আমার মনে হয় না ওই লোকটা এতক্ষণ তোমার বউকে ওর বাসায় রেখেছে, তাছাড়া তুমি থাকতে তোমার বউ ওই লোকটার কাছে গেল কেন? সুজন বলল, স্যার আমি গরিব মানুষ, রিক্সা চালিয়ে সংসার করি, আমার বউ ওই লোকটার কাছ থেকে কিছু টাকা নিয়েছিল, আর ওই টাকা সুদ দিতে গিয়েছে আমার স্ত্রী, এরপর বাকিটা আমি আর জানি না। একটা লোক আমাকে এসে বলল আমার বউ নাকি পরপুরুষের সাথে আকাম করছে, আমি বিশ্বাস করিনি, তাই সরাসরি গিয়ে দেখলাম। পুলিশ অফিসার বলল, ঠিক আছে আগে ওই লোকটাকে অ্যারেস্ট করে তারপর বাকিটা করা যাবে, তাছাড়া আমার একটু অফিসে যাওয়া লাগতো, অস্ত্র হ্যান্ডকাপ কিছুই নেই সাথে। আচ্ছা কোনো সমস্যা নেই চলো। সুজন বলল, আমার সাথে আসেন, বলে পুলিশকে নিয়ে গেল। রমজান আলী সবকিছু করার পর হামিদা বেগমকে বলল, এখন তুমি বাসায় চলে যাও, আগামী
আগামীকাল যখন তোমাকে আমার বাসায় আসতে বলবো সাথে সাথে চলে আসবে। হামিদা বেগম বলল, আমাকে এইভাবে কষ্ট দিয়েন না, আমার স্বামী আছে, সে যদি এসব জানতে পারে আমি টাকার বিনিময়ে আপনার সাথে এসব করেছি তাহলে সে ভীষণ কষ্ট পাবে, কারণ ও গরিব হলেও আমার স্বামী, সে আমাকে অনেক ভালোবাসে। রমজান আলী বলল, তোমরা মেয়ে মানুষ বেশি কথা বলো, কম কথা বলে কাজ ছেড়ে চলে যেতে পারো না? আর আমার যখন শরীরে একটা চাহিদা আসবে তখন তুমি যদি না আসো আর এত টাকা মাফ করে দিয়ে আমার লাভ কি হবে? হামিদা বেগম বলল, আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। রমজান আলী বলল, ঠিক আছে, তুমি তোমার বাসায় গিয়ে গোসল করো, আমি দরজা বন্ধ করছি ভেতর থেকে, তুমি বের হও। বলে হামিদা বেগমকে বাসা থেকে বের করতে গেল। রমজান আলী দরজা খুলতেই পুলিশ ও সুজন ভেতরে ঢুকে পড়ল। রমজান আলী পুলিশ দেখে ভয় পেয়ে 2 হাত উপরে করে ফেললেন। হামিদা বেগম তার স্বামীকে বলল, তুমি পুলিশ নিয়ে এসেছো, একেবারে ভালো কাজ করেছো। এই বদমাইশটা আমাকে বিভিন্ন রকম কথা বলে তার বেডরুমে নিয়ে এসেছে। সুজন বলল, আমি সবকিছু দেখেছি, আর এখানে কোনো কথা না বলে সোজা থানায় গিয়ে পুলিশ নিয়ে এসেছি। তাছাড়া আমি জানতাম তুমি কখনো নিজ থেকে তাকে এই সমস্ত কাজে কাছে টানবে না, এই লোকটা জোর করে তোমাকে এখানে নিয়ে এসেছে। পুলিশ অফিসার বলল, এখানে কথা না বাড়িয়ে থানায় চলেন। হামিদা বেগম বলল, স্যার, এই লোকটা আমাকে বলল 1 লক্ষ টাকা মাফ করে দেবে বলে এখানে নিয়ে এসেছে, এমন শাস্তি দেবেন যেন আর কখনো কারো সাথে এ ধরনের কিছু না করে। পুলিশ অফিসার বলল, এত কিছু বলা লাগবে না, এই বদমাশের নামে আরো কয়েকটা মামলা আছে, সুদের ব্যবসা করে এবং ইয়ং মেয়েকে নিয়ে এসে আকাম করে। এই বলে রমজান আলীকে ধরে থানায় নিয়ে গেল। হামিদা বেগম তার স্বামীকে বলল, তুমি যদি না আসতে আজকে থেকে প্রতিদিন ওর কাছে এসে দিন রাত কাটাতে হতো। চলো থানায় গিয়ে আমরা মামলাটা করি। সম্মানিত ভিউয়ার্স, গল্পটা ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন। রচনা ও পরিচালনায় আবু সৈয়দ রিয়ান, প্রযোজনায় FA নয়ন চৌধুরী।